আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সম্পূর্ণ ফ্রিতে ইনক্রিজ করতে পারেন। ঠিক আগের মতো একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন একদম টোটালি কস্ট ফ্রি, যেটা একদম টোটালি ফ্রি থাকবে, কোনো প্রকার আপনার ক্রেডিট আর্ন বা কোনো প্রকার ডলার খরচ করা ছাড়াই। সো একদম টোটালি ফ্রিতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন। সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো লেটস জাম্প ইনটু মেইন পার্ট। সো এর জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা চলে যাবো হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। সো ক্রোমে চলে আসার পরে আমরা চলে যাবো হচ্ছে সার্চ বার রয়েছে, সার্চ বারে। তো আমরা সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে লিখবো যে enatakib.com, জাস্ট এটা লিখে এখান থেকে এন্টার করে দিব। সো enatakib.com লিখে এন্টার করার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে রয়েছে লগ ইন অ্যান্ড গেইন ফলোয়ার্স, জাস্ট হচ্ছে আপনারা করবেন কি এই বাটন একটা ক্লিক করে দিবেন। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দিবে, ইন্ট্রান্স নামে একটা ফর্ম দিবে এখানে আপনাকে। সো এখানে ফার্স্টে আপনাকে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন করতে হবে, যেখানে প্রথমে হচ্ছে একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম দেবেন, দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন। মেক শিওর করবেন মাস্ট যেন সেটা হচ্ছে ফেক ইনস্টাগ্রাম আইডি হয়ে থাকে, কখনো রিয়েল আইডি এখানে দিবেন না, নাহলে কিন্তু সেটা হচ্ছে ডিসেবলড হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমি আমার একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে আমাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, জাস্ট ক্লিক অন লগ ইন। জাস্ট আমরা লগ ইন বাটনটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কয়েক সেকেন্ডের মধ্যে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের ফাইনালি লগ ইন হয়ে গিয়েছে। সো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে ফর দ্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি আমরা ফলোয়ার্সের একটা আইকন দেখতে পাচ্ছি, সেকেন্ড যে আইকনটা, জাস্ট এই মেন আইকনের উপর একটা আমরা ক্লিক করে দিব। সো আমরা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের একটা ইমেজ দেওয়া হবে। এখানে বলবে যে ফ্ল্যাগ ফর রিভিউ, এই অপশনটা আমাদেরকে অফ করে দিতে হবে। অ্যান্ড দেন এটা অফ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে, আমরা যে আইডিতে ফলোয়ার্সটা ইনক্রিজ করবো সেই আইডিতে। আসার পরে আমাদেরকে এখান থেকে 3 ডট লাইন রয়েছে, অর্থাৎ মেনু বার, জাস্ট মেনু বারে চলে আসবো। চলে আসার পরে আমরা জাস্ট হচ্ছে নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস নামে একটা এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দিব। সো আমি এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই বাটনটাকে আপনারা অফ করে রাখবেন, আমি যেভাবে অফ করে রেখেছি। দেন আপনারা কী করবেন, চলে যাবেন হচ্ছে ওয়েবসাইট আসার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এখানে একটা বক্স দেখতে পারবেন, যেখানে আপনাকে আপনার যে আইডিতে ফলোয়ার্সটা ইনক্রিজ করতে যাচ্ছেন সেই আইডিতে হচ্ছে আপনার ইউজার নামটা আপনাকে এখানে বসাইতে হবে। সো ইউজার নাম হচ্ছে, আপনি যদি এখানে আসেন, এই যে উপরে নামটা রয়েছে এটা হচ্ছে আপনার ইউজার নেম, জাস্ট হচ্ছে আপনি আপনার ইউজার নামটা এখানে লিখে দিবেন, দেন হচ্ছে এখানে সার্চ করে দিবেন। তো আমি আমার ইউজার নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে আমার ইউজার নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, জাস্ট হচ্ছে ফাইন্ড বাটন একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচার সহ আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে এসেছে প্রোফাইল পিকচার সহ। অ্যান্ড এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে 50 লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। দেন এটাকে আমরা সরাই দিব। দেন উপরে চলে আসবো, যেখানে আমরা ক্লিক করছিলাম দেখতে পাচ্ছেন 245 লেখা আছে। তো এখন আমরা করবো কি, ওই লেখাটা এখানে লিখে দিব 245। সো এখন আমরা জাস্ট দেখবো যে আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স রয়েছে, দেন হচ্ছে আমরা সাবমিট দেওয়ার পর কয়টা ফলোয়ার্স পাই। সো দেখুন 2123টা ফলোয়ার্স রয়েছে টোটাল। সো এখন আমরা করবো কি, জাস্ট এখানে আসবো, আসার পরে এখন রয়েছে স্টার্ট, জাস্ট এখন স্টার্টে ক্লিক করে দিব। তাহলে আমাদেরকে টাইমার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাইমারটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের কিন্তু ফলোয়ার্স আমাদের অ্যাকাউন্টে আসতেই থাকবে। সো টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ জাস্ট আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। সো আমাদের টাইমার অলমোস্ট শেষ, দেখতে পাচ্ছেন অলরেডি শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাবমিশন কমপ্লিটেড। এখন আমাদেরকে জাস্ট চেক করতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স পারলো। সো আমাদের 2123টা টোটাল ফলোয়ার্স রয়েছিল। তো আমরা জাস্ট এখন একটা রিফ্রেশ করবো, দেখি কয়টা ফলোয়ার্স ভালো। দেখতে পাচ্ছেন 2127টা ফলোয়ার্স কিন্তু হয়ে গেল। এখানে যদিও হচ্ছে আহামরি কম ফলোয়ার্স এসেছে, বাট আপনারা হচ্ছে যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনাদের ফলোয়ার্স বেশি আসবে, অনেক সময় কম আসবে। এটা টোটালি ডিপেন্ডেন্ট তার সার্ভার উপরে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আপনাকে শিখাই দেয়, সেটা হচ্ছে যে আপনারা যেই ফেক ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করবেন সেটা হচ্ছে যদি ওল্ড হয়ে থাকে অ্যান্ড প্রোফাইল পিকচার থেকে থাকে, তাহলে আপনার ফলোয়ার্স অবশ্যই বেশি পাবেন। অ্যান্ড সবসময় বেশি দিবে তা না, সবসময় কম দিবে তাও না, এটা তাদের টোটালি সার্ভার ডিপেন্ডেন্ট। আপনার যখন যেমন ফলোয়ার্স দিবে তখন আপনাদের অ্যাকাউন্টে তেমন কিন্তু ফলোয়ার্স আসবে। সো এখন আমরা যদি এখন নোটিফিকেশনটা একটু জাস্ট এখানে এসে চেক করি, নোটিফিকেশন আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন যে ফলোয়ারগুলো এসেছে, আমাদের 4টা ফলোয়ার্স মাত্র বেড়েছে। তো আপনারা ট্রাই করবেন। এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এরকম ফলোয়ার্স কিন্তু একসাথে অনেকগুলো আসছিল। তো গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে।
তো ঠিক এইভাবেও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স কিন্তু ইনক্রিজ করতে পারবেন, যেটা হচ্ছে টোটালি একদম ফ্রি। সো অনেক সময় বেশি দিবে, অনেক সময় কম দিবে, সেটা টোটালি আপনাদের সার্ভার ডিপেন্ডেন্ট তাদের উপরে। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনাদের ক্ষেত্রে ফেক ইনস্টাগ্রাম আইডি যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেটা আরও বেশি ভালো হয়, এবং প্রোফাইল পিকচার অবশ্যই রাখবেন। সো আশা করছি আপনাদের জন্য এই সাইটটা অনেক হেল্পফুল হবে। এই রিলেটেড আরও ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। একসাথে সাবমিট করলে আপনারা অনেকগুলো ফলোয়ার্স পাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।